তো আজকের আমাদের সদাপ্রভু যিশু তিনি কি করলেন? পুনরুত্থিত হলেন, তিনি পুনরুত্থান করলেন, তাই না? সদাপ্রভু যিশু যখন শত্রুদের হাতে ধরিয়ে দিয়েছিল, তখন কে ধরিয়ে দিয়েছিল? সদাপ্রভু যিশুর 12 জন শিষ্য ছিল। ওই 12 জন শিষ্যর মধ্যে একজন ধরিয়ে দিয়েছিল, তার নাম ছিল কি? জুদাস, তাই তো মা? এই জুদাস 30 টাকার বিনিময়ে সদাপ্রভু যিশুকে ধরিয়ে দিয়েছিল। জুদাস বুঝতে পারেনি যে আমার প্রভুকে, আমার গুরুদেবকে এত কষ্ট দেবে, এত যন্ত্রণা দেবে, চাবুকের আঘাতে মারতে মারতে সারা শরীর ক্ষত বিক্ষত করে দেবে। জুদাস বুঝতে পারেনি। তাই জুদাসের সামনেতে যখন টানতে টানতে নিয়ে যাচ্ছে, জুদাস না থাকতে পেরে সেই 30 টাকা ফেলে দিয়েছে, দিয়ে বলছে আমার প্রভুকে, আমার গুরুদেবকে ফিরিয়ে দাও। তখন সেই দস্যুরা বলছে না, তোমার সঙ্গে যা কিছু সওদা ছিল আমরা তোমাকে দিয়ে দিচ্ছি, এখন তুমি সেই টাকাটা নিয়ে কি করবে সেটা আমাদের দেখার দরকার নেই, আমরা তোমাকে প্রভুকে ছাড়তে পারবো না। তাই সেই জুদাসের সামনে দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর জুদাস তাকিয়ে দেখছে, তার হৃদয়টা পাষাণ হয়ে গেছে। সেই জুদাসের হৃদয়টা পাষাণ হয়ে গেছে, প্রভুর দিকে তাকিয়ে আছে, অঝর নয়নে কাঁঝার বলছে, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা, বুঝবে না কে মনের ব্যথা, বুঝবি না কেউ ব্যথা, বুঝবে না কে মনের ব্যথা, বুঝবে না আর ব্যথা, পাষাণ হয়ে রয়ে যাব, কব না আর কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা, কহিব না আর কথা, কহিব না আর কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা, আমি পাষাণ হয়ে রয়ে যাব, কহিব না কথা। পিতর তাকিয়ে আছে তার প্রভুর দিকে, প্রভুকে বারে বারে মারতে মারতে সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। পিতর বুঝতে পারে পিতর যে প্রভুর সামনে যাবে, যে কোন মুখ নিয়ে প্রভুর সামনে যাব, আমি যে প্রভুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, প্রভুকে আমি ধরিয়ে দিয়েছি। মাগো, প্রভু যিশু কি করেছে? অন্ধকে চক্ষু দান দিয়েছে, ঘোড়াকে চলার শক্তি দিয়েছে, বোবাকে কথা বলার শক্তি দিয়েছে। জুদাস যদি একবার ফিরে এসে যদি বলতো, প্রভু
আমি অপরাধী, আমি অপরাধ করেছি প্রভু, আমাকে ক্ষমা করে দাও প্রভু। পিতরা আসতে পারেনি, জুদাস আসতে পারেনি, জুদাস আসতে পারেনি, কারণ তার সেই মনুষ্যত্বটা তাকে বিবেকে ডাকছে যে আমি যে প্রভুকে ধরিয়ে দিয়েছি, আমি ওই প্রভুর সামনে কেমন ভাবে যাব, প্রভুর সঙ্গে আমি কেমন কথা বলবো। তাই জুদাস না থাকতে পেরে ছুটতে ছুটতে গিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে প্রভু যিশুকে টানতে টানতে নিয়ে গেছে। যখন প্রভু যিশু স্কন্দনে সেই ক্রুশটি চাপিয়ে দিয়েছে, ক্রুশের ভারে বারে বারে পড়ে যাচ্ছে, কত লাথি মেরেছে, কত চড় মেরেছে, কত গায়ে থুতু দিয়েছে। প্রভু একবার ঘুরিয়ে তাকিয়ে দেখলো না যে কি আমার লাথি মারলো, কি আমার চড় মারলো, কি আমার গায়ে থুতু দিল। একবারও ঘুরে তাকিয়ে দেখলো সেই ভারী ক্রুশটি বহন করে নিয়ে চলেছে। কতবার পড়ে গেছে, চাবুকের আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। প্রভু যিশু বুঝতে পারেনি, বুঝতে চাননি যে সারা পৃথিবীর মানুষের পাপের ভার এত কষ্ট, এত যন্ত্রণাদায়ক হবে। তিনি বুঝতে পারেনি, তিনি বুঝতে চাননি যে সারা পৃথিবীর মানুষের পাপের ভার এত কষ্ট, এত যন্ত্রণাদায়ক হবে। তিনি বুঝতে চাননি। সদা প্রভু যিশু খ্রিস্ট সেই ক্রুশটি বহন করে নিয়েছিল কালভারির পথে। যখন সেই কালভারির পথেতে পৌঁছে গেছে, সেই ক্রুশের উপরে যখন তার হাতে পায়ে পেরেক মেরেছে, কি যন্ত্রণা! যখন হাতে পেরেক মেরেছে, চিৎকার করে উঠেছে, পিতা ওগো পিতা, ওগো পিতা, 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 হাতে পায়ে পেরেক মেরে তাকে টাঙিয়ে দিল সেই কালভারির উপরে। তবু দস্যুদের আশা মেটেনি। অবশেষে কি করলো? বর্ষার সেই আঘাতটা তার বুকের পাঞ্জরে ঢুকিয়ে দিয়ে জল রক্ত বের করে আনল। প্রভু যিশু যন্ত্রণায় ছটফট করছে। একবারও নিজের কথা চিন্তা করলো না, একবারও নিজের কথা ভাবলো না। সারা পৃথিবীর মানুষের কথা ভাবছে, সারা পৃথিবীর মানুষের কথা চিন্তা করছে। আর পিতা ঈশ্বরের কাছে বলছো, পিতা তুমি ক্ষমা করে দিও। এরা কি করছে তাই জানে না, এদের তুমি ক্ষমা করে দিও। এরা কি করছে তা জানে না। নিজের কথা ভাবলো না, নিজে যন্ত্রণায় ছটফট করছে, নিজের কথা চিন্তা করলো না, সারা পৃথিবীর মানুষের কথা চিন্তা করছে। উচ্চ স্বরে পিতা ঈশ্বরের কাছে চিৎকার করে বলছে, ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী, রক্ত ধারা ধুয়ে দিল সবার পাপের গ্লানি। রক্ত ধারা ধুয়ে দিল সবার পাপের গ্লানি। ক্রুশের উপর থেকে ঝরে, ক্রুশের উপর থেকে
রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপে ঘরে ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমার বাণী রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গানি রক্ত ধারা ধুইয়ে দিল সবার পাপের গানি ক্রুশের উপর থেকে ঝরে প্রভুর ক্ষমা বাণী এরা কি করছে তা জানে না এদের তুমি ক্ষমা করে দিলে বলে কত কষ্ট কত যন্ত্রণা সারা শরীরটা থরথর করে কাঁপছে নিজের কথা নিজের ভাবনা ভাবলো না সারা পৃথিবীর মানুষের কথা চিন্তা ভাবনা করলো আর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি কি করলেন পিতা ঈশ্বরের কাছে বলছেন তোমারই হাতে ও পিত আমারে প্রাণ করি সমর্পণ তোমারি হাতে ও আমার প্রাণ করি সমর্পণ তোমারি হাতে ও পিত আমার প্রাণ করি সমর্পণ তোমারি হাতে ও আমার প্রাণ করি সমর্পণ তোমারি হাতে তোমারি হাতে তোমারি হাতে তোমারি হাতে আর তোমারি হাতে প্রভু গো ও গো প্রভু ও গো প্রভু তোমারি হাতে তোমারি হাতে এবার আমি করি সমর্পণ এবার আমার করি সমর্পণ তোমারি হাতে ও এবার আমার করি সমর্পণ তোমারি হাতে ও গো দয়াময় ও দিনে এই বলে তিনি কি করলেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
আমরা সবাই জানি তো প্রভু যিশু পুনরুত্থিত হয়েছে, তিনি স্বর্গরোহণ করেছেন, তাই না? আচ্ছা বলুন তো মা, আমার মনে হয় এই পৃথিবীর বুকেতে দ্বিতীয়বার এমন মহাপুরুষ যে জন্ম নিয়েছে কি আমার আর জানা নেই। আপনাদের জানা আছে কি তা জানি না, যে মানুষটা মানুষের জন্য সারা শরীরটা ক্ষত বিক্ষত করে দিল, যে মানুষটা এই পৃথিবীর মানুষের জন্য সারা শরীরে রক্ত ঝরিয়ে দিল, যে মানুষটা এই সারা পৃথিবীর মানুষের জন্য নিজের জীবনকে বলিদান করলো, আমাদের এই সংসার জগতে হলে আমরা কেউ কি পারবো গো? আচ্ছা বলুন তো, আপনারা যিশুর জন্য জীবন দিতে রাজি আছেন কি? ও বাবা, ভয় পেয়ে গেছে রে। যাই হোক, আমার বাবা বলেছে যে আমি আছি। অনেক অনেক ধন্যবাদ। কারণ কি বলুন তো, যিশু যদি আমাদের জন্য এত কিছু করতে পারেন, তাহলে আমরা কেন পারবো না, তাই না? তা যাই হোক, আমাদের সদাপ্রভু যিশু খ্রিস্ট তিনি কি করলেন? মৃত্যুবরণ করলেন। তাই আমরা তো সবাই জানি প্রভু যিশু কতজন শিষ্য ছিল। তাই সদাপ্রভু যিশু কজন শিষ্য ছিল? 12 জন। তো 12 জন ছিল। সদাপ্রভু যিশু যখন এই জগৎ থেকে চলে যাওয়ার আগে কজন ছিল? 11 জন। 11 জন হলো কেন না, সদাপ্রভু যিশু যখন 12 জন শিষ্য ছিল, প্রভু যিশুকে যখন ধরিয়ে দিয়েছিল, তাহলে তখন কি হলো না, ওই জুদাস গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছিল। এই 11 জন শিষ্য একটা ঘর বন্দী হয়ে বসেছিল। আরো 2 জন মধুর মধুর বাণী বাক্য শোনার জন্য ওই প্রভুর সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো। আর কি করেছেন? শিষ্যদের মতন শিষ্যরা হয়ে গেছেন। আর প্রভু যখন এই জগৎ থেকে চলে গেছেন, শিষ্যদের মতন শিষ্যরা হয়ে গেছে। আর এই 2 জন একটা নিঃস্ব হয়ে গেছে। এই 2 জনকে, একজনের নাম হলো মতচিও আর একজনের নাম হলো যষ্টি। এই মতচিও আর এই যষ্টি ওই 11 জন শিষ্যের কাছে গিয়ে বলছে, ও ভাই, তোমাদের সঙ্গে আমাদের 2 জনকে নাও না। তখন বলছে, ওই দেখো, আমরা যে ছিলাম 12 জন, 13 জন হবে কি করে? মতচিও আর যষ্টি অনুনয় বিনয় করছে। যখন অনুনয় বিনয় করছে, তখন বললো, ঠিক আছে, তোমাদের 2 জনের 2টি কাগজে নাম লিখে গুলি তৈরি করা হবে। আর এই গুলি 2টি ওপর দিকে ছুঁড়ে একটা গুলি কুড়িয়ে নিয়ে যার নাম উঠবে সে হবে প্রভু যিশু খ্রিস্টের শিষ্য। আজকে কি করেছে? 2 জনের 2টি কাগজে নাম লিখেছে, নাম লিখে ওপর দিকে ছুড়ে দিয়েছে, দিয়ে একটা গুলি কুড়িয়ে নিয়ে দেখলো নাম উঠবে তো উঠবে, মতচিওর নাম উঠেছে। আর যখন মতচিওর নাম উঠেছে, মতচিও খুব খুশি, প্রভু যিশুর জয় হোক, প্রভু যিশুর জয় হোক। বলছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা যেই ঘরে বসে প্রভু যিশুর জয় হোক জয় হোক বলছো, কিন্তু এই ঘরে বসে তো বললে হবে না। তাহলে তুমি যে ওই কথা বলছো, তাহলে আমাদের কি করতে হবে? বলছে, শোনো, মতচিও বলছে, এখনো পর্যন্ত এই প্রভু যিশুর নাম এই কর্ণপাতে তার সাধন করেনি, এখনো পর্যন্ত ওই প্রভু যিশুর নাম এই অন্তরেতে গ্রহণ করেনি, এখনো পর্যন্ত ওই প্রভু যিশুর নাম এই বদনেতে বলেনি, চলো আমরা সেই গ্রামেতে যাব। এই তুমি যে ওই কথা বলছো, তুমি জানো কোন গ্রামেতে যাবে? তুমি জানো কোন গ্রামেতে যাবে? তুমি জানো কোন গ্রামেতে যাবে? না। বলছে, তা জানি না। তাহলে এসো আমরা একটা কাজ করি, ওই 12টি দেশের নাম লিখে 12টি গুলি তৈরি করে ওপর দিকে ছুড়ে দেবো, এক একজন এক একটা গুলি কুড়িয়ে নিয়ে যার ভাগ্যে যে দেশে নাম উঠবে তাকে সেই দেশে যেতে হবে। বেশ, কি করেছে? 12টি দেশের নাম লিখে 12টি গুলি তৈরি করেছে, ওপর দিকে ছুড়ে দিয়েছে, দিয়ে এক একজন এক একটা গুলি কুড়াতে যাবে। কি বলছে? এই দাঁড়াও, এই গুলিগুলি কুড়াবার আগে আমাদের 3 সত্য করতে হবে। কি? যার ভাগ্যে যে দেশে নাম উঠবে তাকে সেই দেশেতে যেতে হবে। তাহলে কি করতে হবে? যাব যাব যাব। বেশ, এক একজনে এক একটা গুলি কুড়িয়ে নিয়েছে।
এক একজনের ভাগ্যে এক একজনের নাম উঠেছে। তখন কি করেছে, হাঁটতে হাঁটতে চলেছে। তখন তো কোনো তো যানবাহন ছিল না, মা মাঠের মাঝে সন্ধ্যা নেমে এসেছে, তাবু খাটিয়ে সারা রাত কাটিয়ে দিয়েছে। এই 12 জন শিষ্যের মধ্যে একজন বয়স্ক ছিল, আর সেই তার উপরে পড়ে গেল রোম সাম্রাজ্যের ভার। আর যখন সেই পিতর খুলে দেখলো যে আমার উপর পড়ে গেল সেই রোম সাম্রাজ্য, পিতর চমকে উঠেছে। দেখি আমার উপরে পড়ে গেল সেই রোম সাম্রাজ্যের ভার। যে রোম সাম্রাজ্যের রাজা শুনেছি খুব হিংস্র জন্তু থেকে, খুব রাগী, অর্থাৎ কোনো যদি দোষ অপরাধ দেখে মানুষকে হত্যা করতে তার হাত কাঁপতো না। আর আমার ভাগ্যে পড়ে গেল সেই রোম সাম্রাজ্য। আজ পিতর তো ভয় করছি, না না আমি কি করব এখন? আমি যে সবাইকে কথা দিয়েছি আমাকে যে যেতে হবে, আজকে চলেছে আর তার নাম স্মরণ করছে। আর বদনে তো বলেছে পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আরে বলিতে, পথ চলিতে আরে বলিতে, মুখে গাও হে যিশু নাম, মুখে গাও হে যিশু নাম মহানাম, যিশু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। কিবা বিশ্বাসে কিবা নিঃশ্বাসে, কিবা বিপদে কিবা সম্পদে, 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 মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। মুখে গাও হে যিশু নাম, তোমরা গাও হে যিশু নাম, যিশু নাম মহানাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পিতর হাঁটতে হাঁটতে চলেছে। এখন কি হলো যে পিতর রোম সাম্রাজ্যে পৌঁছে গেছে। যখনই পিতর রোম সাম্রাজ্যে পৌঁছে গেছে, পিতর মনে মনে চিন্তা করছে, বাবা আমি যে রোম সাম্রাজ্যে এসে গেছি, বাবা এটা দিয়ে যান। আমি যে রোম সাম্রাজ্যে এসে গেছি। পিতর মনে মনে চিন্তা করছে, আমাকে কেউ যদি চিনতে পারে, আমাকে কেউ যদি বুঝতে পারে আমি একটা বিদেশি মানুষ, এই রোম সাম্রাজ্যে এসেছি প্রভুর নাম প্রচার করতে, তাহলে হয়তো আমার জীবন চলে যেতে পারে। পিতর কি করেছে, একটা গাছের গোড়ায় বসে সারা রাত কাটিয়ে দিয়েছে। আর যখন সেই পিতর ওই গাছের গোড়ায় বসে সারা রাতটা কাটিয়ে দিয়েছি, কত ঠান্ডা, কত নেওর, কত কুয়াশা পিতরকে ভোগ করতে হয়েছে। আর যখন সকাল হয়েছে, পিতর কি দেখতে পেল যে না, সামনে একটা ছোট্ট কুঠির আছে, জানেন মায়েরা। আর সেই ছোট্ট কুঠিরে এক মা
চিন্তা করছে যে ওই তো একটা সামনে কুঠির, আর সেই কুঠিরের সামনে গিয়ে বলছে মা, এ মা 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 বলে যখন চিৎকার করছে, অভাগিনী মা সেই কুটিরের মধ্যে থেকে বলছে, কে বাবা তুমি আমাকে মা মা বলে ডাকছো? পিতর বলল, ওই দেখ তুই আমাকে আবার বাবা বলে ডাকলি। ঠিক আছে, জানিস মা, আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা। বেশ, যখনই বলেছে আজ থেকে তুই আমার মেয়ে, আমি তোর বাবা, তখন বলছে মা, এ মা মা আমাকে এক গ্লাস খাওয়ার জল দিবি মা। আর যখনই বলেছে যে মা আমাকে এক গ্লাস খাওয়ার জল দিবি, মা কি করেছে, তাড়াতাড়ি করে ওই কুঠিরের মধ্যে থেকে একটি কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস জল নিয়ে ওই পিতরের হাতে দিয়ে দিয়েছে। আর পিতরের যখন হাতে দিয়ে দিয়েছে, ওই পিতর ওই কাঁচের গ্লাসের উপর হাত রেখে ওপর দিকে, অর্থাৎ তার গুরুদেবের দিকে তাকিয়ে যেন কি বিড়বিড় করে বলে উঠল। আর সঙ্গে সঙ্গে মা বলল, বাবা এ কি, তোমাকে যে আমি জলটা খেতে দিয়েছিলাম, তুমি সেই জলটা না খেয়ে ওই কাঁচের গ্লাসের উপর হাত রেখে ওপর দিকে কি যেন বিড়বিড় করে বলে উঠল, বলো না বাবা, বলতে পারো? মা তুই শুনতে চাস? আমি তোকে সব বলবো, আমি তোকে সব শিখিয়ে দেবো। জানিস মা, অনেক দিন হয়ে গেল আমার পেটে কোনো দানা জাতীয় খাদ্য পড়েনি, জানিস মা। আমি না এই জল খেয়ে বেশ ভালো আছি, বেশ সুস্থ আছি, আমি তোকে সব কিছু শিখিয়ে দেবো। মা একটা অনুরোধ আমার রাখবি মা? তুই বাবা, আমার কাছে তুমি অনুরোধ করছো কেন হাত জোড় করে? ওরে মা, তোর বাড়িতে একটু আমার থাকা জায়গা দিবি মা। বাবা, আমার বাড়িতে তুমি থাকবে বাবা? বেশ, ঠিক আছে বাবা, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার একটা প্রশ্ন আছে। পিতর মনে মনে চিন্তা করলে, তাই তো, তাহলে আমাকে কি বুঝতে পেরেছে? পিতর চমচম করছে, কি আমাকে কি বুঝতে পেরেছে? আমি একটা বিদেশি মানুষ, আমি এই রোম সাম্রাজ্যে এসেছি, আমার গুরুদেবের নাম অর্থাৎ সদাপ্রভু যীশু খ্রিস্টের নাম আমি প্রচার করতে এসেছি, আমাকে কি বুঝতে পেরেছে? বলছে মা, তোর কিসের প্রশ্ন আমাকে বল, তুই কি প্রশ্ন জানতে চাস আমাকে তুই বল। বলছে বাবা, আমার একটা ছোট্ট ছেলে আছে জানো, আর সেই ছোট্ট ছেলেটাকে তুমি দেখভাল করবে বাবা। যখনই এই কথা বলছে, ভিতর বলছে ও তোর ছেলে মানে আমার দাদু ভাই, ঠিক আছে। আর সেই ছোট্ট ছেলেটা ছুটতে ছুটতে এসে পিতরকে জড়িয়ে ধরে বলছে, দাদু ভাই, ও গো দাদু ভাই, ও গো দাদু 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 গো, দাদু তুমি আমাদের বাড়িতে থাকবে? বেশ ভালো, বেশ ভালো। সেই ছোট্ট ছেলেটা পিতরে হাত ধরে ছোটাছুটি দৌড়াদৌড়ি করছে উঠানের মাঝে। পিঠের ওপরে উঠে পিতরের সেই পিঠের ওপরে উঠে ঘোড়া চড়াচড়ি করছে। এমন সময় পিতর বলল, দাদু ভাই, আমি যে তোমাদের বাড়ি থাকতে আসিনি দাদু ভাই। যখন এই পিতর এই কথা বলেছে, সেই ছোট্ট ছেলেটা বলছে, দাদু ভাই, তুমি যদি আমাদের বাড়িতে থাকবে না, তাহলে কেন তুমি আমাকে এত ভালোবাসলে, কেন তুমি আমাকে এত আদর করলে, তুমি কেন আমাকে এত যত্ন করলে, বলো না, কেন এত তুমি ভালোবাসা দিলে? পিতর বলছে, দাদু ভাই, আমি যে এসেছি এই রোম সাম্রাজ্যে আমার গুরুদেবের নাম অর্থাৎ সেই সদাপ্রভু যীশু খ্রিস্টের নাম আমি প্রচার করতে এসেছি।
আমি প্রচারের শেষে আমি আবার আসবো গৃহেতে ফিরে। বেশ ঠিক আছে, তুমি যাও। আজকে পিতর কি করলো? কুলতুলির মোড়েতে গিয়ে বলছে, সবাই শোনো, সবাই শোনো বন্ধুগণ, সবাই শোনো, আমার সদাপ্রভু যিশু খ্রিস্ট 4 দিনে মরা পচা লাজারকে জীবিত করে তুলেছে। যখনই এই কথা বলেছি, বলছে চলে এসো। উনি পাগল হয়ে গেছে যে মরা সদ্য সদ্য মারা গেলে কোনো ডাক্তার তাকে জীবিত করতে পারে না, বাঁচাতে পারে না। ওনার গুরুদেব সদাপ্রভু যিশু খ্রিস্ট 4 দিনে মরা পচা লাজারকে নাকি জীবিত করে তুলেছে। কেউ বিশ্বাস করো না, পিতরের কথা কেউ বিশ্বাস করলো না। তারপরের দিন কি করেছে? চোরা ডাকাতে মরে গিয়ে বলছে, শোনো বন্ধুগণ, আমি পাগল নই। আমার গুরুদেব সদাপ্রভু যিশু খ্রিস্ট যে জীবনের চোখে দেখতে পেত না, তা দেখার শক্তি করে দিয়েছে। কেমন ভাবে তুমি জানো? তোমরা কেউ কি জানো? ওই মাটিতে থুতু ফেলে পায়ের বুড়ো আঙুলে কর্তব্য তৈরি করে আজকে তার 2 চোখে লেপন করে দিয়েছিল, আর তাকে বলেছিল তুমি চোখ মুখ ধুয়ে আসলে তুমি আবার দেখতে পাবে এই সুন্দর পৃথিবীটাকে। আমার প্রভুর কথা মতো আবার সে দেখতে পেয়েছে। চলে এসো। পাগল হয়ে গেছে যে মানুষটা জীবন জন্ম থেকে অন্ধ ছিল, যে মানুষটা জন্ম থেকে এই সুন্দর পৃথিবী সৃষ্টি পৃথিবীটা দেখতে পেত না, সে আবার নাকি দেখতে পেয়েছে।